পড়াশোনা শেষ, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার তখনই শুরু। জানেন কি, পাহাড়ের পরেও কি অপেক্ষা করছিল আমাদের জন্য? মাত্র 1000 টাকা খরচে আমরা একদিনে দেখে নিলাম ধানবাদের 3টে সেরা ডেস্টিনেশন, রোমাঞ্চ, প্রকৃতি আর সিনেমার মতো লোকেশন। চলুন আপনাদের নিয়ে যাই সিনেমার মহানায়কের গোপন বাগানবাড়ি, পাহাড় ঘেরা তোপচাঁচি লেক আর ভাটিন্ডা ফলসের ঝর্ণার রাজ্যে। পরশনাথ জৈন ধর্মশালার ভেতরেও কিন্তু অনেক মন্দির আছে। এই একটা মন্দির আমার চোখে পড়ল, খুব সুন্দর। কিন্তু জৈন ধর্মশালা পুরো হাউসফুল, মানে একটা রুম খালি নেই। ওদের থেকে জানলাম। এখন আমরা বেরোচ্ছি, কফি খাচ্ছি। এই সকালবেলা দেখুন ব্রেকফাস্টের জায়গায় কিরম ভিড়। পরশনাথে এতটা হাঁটার পর শরীরটা যেন ঝিমিয়ে পড়েছিল, কিন্তু জৈন ধর্মশালার চায়ের কাপটা শুধু শরীরকে নয়, মনটাকেও একটু সতেজ করলো। আর কি আশ্চর্য, পাশের এক ভদ্রলোক মিরেট থেকে এসেছেন, নিজে হাতে খাওয়ালেন এক টুকরো ক্ষীরের সন্দেশ। সত্যি বলতে এমন ভাগ করে নেওয়ার স্বাদ দোকানে কিন্তু পাওয়া যায় না। তারপর মধুবন থেকে একটা মারুতি অমনিতে চেপে নামলাম ডুংরি বাজারে। জনপ্রতি ভাড়া মাত্র 50 টাকা। আরামসে চেপে বসে চারপাশটা দেখতে দেখতে পৌঁছে গেলাম। এখন এসে পৌঁছলাম ডুমরি মোড়ে। এইখান থেকে আমাদের তোপচাঁচি লেক যাওয়ার গাড়ি ঠিক করতে হবে। এখানে এই ছোট গাড়িগুলো পাওয়া যায়, এই টেম্পো টাইপের গাড়িগুলো। এই গাড়িগুলোতে করে আমরা যাব ওই তোপচাঁচি লেকে। তারপর ওখান থেকে আর জায়গাগুলো কিভাবে যাচ্ছি, কিভাবে ঘুরছি, সম্পূর্ণটাই কিন্তু বাজেটের মধ্যে হবে। ডুংরি বাজারটা যেন সকালবেলা একদম জেগে উঠেছে। দোকানপাট খুলছে, হাঁক ডাক, খদ্দেরের ভিড়, আর তার মাঝেই একটা নাম উকি দিল, অজন্তা সুইটস। খালি পেট খালি পকেট দুটোরই একমাত্র সমাধান গরম গরম কচুরি আর তার সাথে বেরোনো জিলিপির ঝুলি। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হচ্ছিল এই ছোট ছোট আনন্দগুলোই তো আমাদের সফরের আসল খুশির মুহূর্ত। এই দেখুন, তরকারি দিয়েছে কাঁচা শালপাতার বাটিতে। এগুলো কাঁচা শালপাতার বাটি। আর এই কচুরিও চলে এসছে, এটাও শালপাতার বাটিতে। এগুলো সবই কিন্তু কাঁচা শালপাতার বাটি। কিন্তু ভালো সিস্টেমটা। কচুরির সাথে একটা কিছু মিষ্টি আইটেম তো খেতেই হয়, তাই নিয়ে নিলাম জিলিপি, একদম অমৃতির সাইজের বড় বড় জিলিপি। কমপ্লিট। এবার আবার গাড়িতে উঠে তোপচাঁচি লেক। চলুন সঙ্গে থাকুন, দারুণ লাগবে কিন্তু জার্নিটা। আমরা বুক করেছি একটা অটো এখান থেকে, ডুমরি থেকে। চলো, ইসরি বাজারে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা এখন যাচ্ছি তোপচাঁচি লেকের দিকে। এবার ইসরি বাজারটা হচ্ছে পরেশনাথ স্টেশন যাওয়ার রাস্তা। ওখান থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে পরেশনাথ স্টেশনের দিকে। আপনারা যদি পরেশনাথ থেকে হাওড়া যাওয়ার ট্রেন ধরতে চান, তাহলে এই ইসরি বাজার হয়ে কিন্তু আপনাদের যেতে হবে। আপনারা এখানে চাইলে ব্রেকফাস্ট করতে পারেন, এখানে খাবারেরও দোকান আছে, সেখানে লাঞ্চ বা ডিনারও করতে পারেন। করে একবারে এখান থেকে পরেশনাথ স্টেশন থেকে ট্রেন ধরে হাওড়া, বা এখান থেকে আমাদের মতো গাড়ি করে ঘুরতেও পারেন। চলুন দেখা যাক কেমন হয় আজকের জার্নিটা। ডুংরি থেকে 400 টাকায় একটা টেম্পো ভাড়া করলাম। খুব একটা দামও নয়, আবার আরামদায়কও। পথে হঠাৎ চোখে পড়ল পরশনাথ স্টেশনটা। কাল ভোরে এখানেই তো নামলাম, তখন মাথায় শুধু ট্রেকের টেনশন ছিল। আজ সেই স্টেশনও যেন আপন হয়ে গেল। তোপচাঁচি লেক মাত্র 20 কিলোমিটার। রাস্তা মোটামুটি ভালো, আর পেছনে চলছে সবুজ পাহাড়ের সাথেই আমাদের সাইলেন্ট গল্প। আর সেখানে গিয়ে যা পেলাম সেটা যেন সিনেমার ফ্রেম থেকে উঠে আসা মুহূর্ত।
মহানায়ক উত্তম কুমারের প্রিয় বাগান বাড়ি। এসে গেছি তোপচাঁচি লেকের একদম কাছে। এখানে উত্তম কুমারের বানানো একটা বাড়ি ছিল। বাড়িটা যদিও এখন বিক্রি হয়ে গেছে অন্য একজনের মালিকানায়, প্রায় 30-35 বছর আগে, কিন্তু বাড়িটা কিন্তু এখন আছে এবং বেশ সাজানো গোছানো। এখন লোকজনও থাকেন এখানে, ঢুকতে দেন কিনা জানি না, তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই বাড়ি। এই বাড়ি উত্তম কুমার কিনেছিলেন এখানে এসে থাকার জন্য, কিন্তু তার হয়তো থাকা হয়ে ওঠেনি সেইভাবে। তারপরে বাড়িটা বিক্রি হয়ে গেছে। এখন এখানে অন্য কেউ থাকেন, ঝাড়খণ্ডেই কেউ থাকেন এখানে। দেখাই আপনাদের বাড়িটা। এই হলো উত্তম কুমারের সেই বাড়ি, যেখানে এখন অন্য কেউ থাকেন। বাড়িটা বানিয়েছিলেন উত্তম কুমার থাকার জন্য। সুন্দর বিশাল বড় জায়গা নিয়ে বাড়িটা। ওই যে ওইখানে পাঁচিল, ওই পাঁচিল অব্দি বাড়িটার সীমানা। কেউ থাকেন বলে তো মনে হচ্ছে না। ঘরের দরজা জানলা সব বন্ধ, ভাঙা দরজা রয়েছে। কেউ কিনে রেখে দিয়েছেন বাড়িটা। এখানে সবই বন্ধ, কিছু কিছু দরজা ভেঙেও ফেলেছে। বেশ একটা গাছ ছমছমে পরিবেশ কিন্তু এখানে, ভিতরে ভূতের ভাব। জায়গাটা কিন্তু বেশ বড় ভাবে নিয়েছিলেন উনি, হয়তো ভেবেছিলেন থাকবেন অবসর সময়ে এসে, কিন্তু তার আর থাকা হয়ে ওঠেনি সেইভাবে। তাই এটা বাড়িটা বিক্রি হয়ে যায়। তাই চাইলে হয়তো কন্টিনিউ করা যেত, কিন্তু থাকেননি ওনারা। তারপর পৌঁছলাম তোপচাঁচি লেক। 1915 সাল থেকে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক শান্ত জলরাশি। আমরা এসে পৌঁছলাম এখন তোপচাঁচি লেকে। অসাধারণ দৃশ্য দেখুন, অপূর্ব লাগছে জায়গাটা। দেখুন ওই পেছনে যে পাহাড়টা, ওটাই হচ্ছে পরশনাথ পাহাড়। কালকে ওখানেই গিয়েছিলাম আমরা। কি সুন্দর লাগছে পরিবেশটা, অসাধারণ লাগছে। এখানে তো আসতেই হবে। একদম সোজা চলে আসবেন ধানবাদ থেকে, বা পরশনাথ ভ্রমণ করেও যদি আসতে চান সেভাবেও আসতে পারেন। আপনারা ধানবাদ থেকে ঘুরে কিভাবে আসবেন সেটার ভিডিও আমরা আগেও করেছি, লিংক ওপরের আই বাটনে পেয়ে যাবেন, বা ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো ওই ভিডিওটার লিংক। ধানবাদ থেকে ঘুরতে হলে কিভাবে ঘুরবেন, আর এই ভিডিওটাতে তো দেখেই নিয়েছেন পরশনাথ থেকে কিভাবে আমরা এখানে এসে পৌঁছলাম। আপাতত এখানে আছি, দারুণ একটা হাওয়া দিচ্ছে, অপূর্ব সুন্দর পরিবেশ। মানে সত্যি তোপচাঁচি লেক মানে অসাধারণ অসাধারণ লাগছে। এখানে টুকটাক দোকানপাট আছে চা ফা খাওয়ার জন্য। এই দিকটায় দোকানপাট, মানে এইদিকে লেকের অপোজিটে এখানে টুকটাক দোকান আছে, চা স্ন্যাক্স এগুলো সব পাওয়া যায়। আপাতত চলুন ঘুরি লেকটা, ভালোভাবে দেখাই আপনাদেরকে কেমন লাগছে এই লেকটা। এখানে এসে যেন সময় একটু থেমে যায়। শহরের ধুলো ধোয়া ফেলে ফুসফুস যেন একটু নিঃশ্বাস পায় এখানে।
কেউ কেউ আসেন পিকনিকে, কেউ বা আসেন ক্যামেরা নিয়ে, আর কেউ আসেন শুধু একটু নিজের সঙ্গে সময় কাটাতে। যতবারই আসি মনে হয় এই জায়গাটার সৌন্দর্য ঠিক ক্যামেরায় ধরা পড়ে না, চোখে আর মনে জমা হয়ে থাকে। অপূর্ব জায়গায় জায়গাটা, আর এই লেকের ধার দিয়ে হাঁটছি, অসাধারণ লাগছে। ধানবাদ এলে বা পরশনাথ এলে তোপচাঁচি লেকটা কিন্তু মিস করবেন না। অন্য কোথাও যান না যান, এই জায়গাটা কিন্তু একবার ঘুরে যাবেন। অসাধারণ জায়গা, বিশাল বড় এই লেকটা। এই লেকের ওপর দিয়ে একদম ড্যাম তৈরি হয়েছে, পেছনে বেশ কিছু গাছপালা আছে এই দিকটায়। আর ওই দূরে সুন্দর একটু উঁচুতে একটা মন্দির আছে, বজরংবলীর মন্দির। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা যেখানটা আমরা চা খেলাম তার থেকে জাস্ট কয়েক স্টেপ উপরে উঠলেই বজরংবলীর মন্দির। এবার চলুন এই ড্যামের দিকটায় যাই। লেকটা যেন মন জুড়িয়ে দিল। সেখান থেকে রওনা হলাম সোজা ধানবাদ শহরের দিকে। ঝাড়খণ্ডের এই সবচেয়ে বড় শহর শুধু কয়লার জন্য নয়, এই শহরও কিছু না বলা গল্প লুকিয়ে রেখেছে। আর ঠিক সেই সফরের মাঝেই আমরা খুঁজে পেলাম একটা চমক, যেটা ভাবতেও পারিনি। ধানবাদ শহর ছাড়িয়ে আর মাত্র 15 কিলোমিটার, কিন্তু রাস্তা যেন হারিয়ে যাওয়া একটা জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে। এসে গেছি ভাটিন্ডা ফলসের এখানে। ধানবাদ থেকে অনেক কষ্ট করে একটা গাড়ি বুক করেছি, সেটা কি সমস্যা হয়েছিল না হয়েছিল সেসবে আর যাচ্ছি না। তবে আপনারা যখন বুক করবেন গাড়ির সাথে কথা পরিষ্কারভাবে বলে নেবেন, কোথায় উঠছেন, কোথায় নামবেন, কি দেখবেন, কতক্ষণ থাকবেন, সমস্ত কিছু ডিটেলসে কথা বলে তারপরেই কিন্তু গাড়ি ঠিক করবেন, না হলে কিন্তু বিশাল সমস্যা। এসে গেলাম ভাটিন্ডা ফলসের সামনে, দেখুন জায়গাটা। ঝাপসা গরমে যখন একটু নিঃশ্বাস নিতে চাইছিলাম, ঠিক তখনই মিলল সেই স্বস্তির পরশ, ভাটিন্ডা ফলস। পাথরের গায়ে গড়িয়ে পড়া ঠান্ডা জলের শব্দটা যেন মনটাকে ধুয়ে দিল। ফ্যামিলির সঙ্গে কেউ যদি শহরের কোলাহল থেকে একটু নিঃশব্দে সময় কাটাতে চান, এই স্পটটা চোখ বন্ধ করে বেছে নিতে পারেন। টেম্পো ভাড়া পড়লো 400 টাকা মতো, মানে হিসেবের মধ্যেই একদিনের ঘোরাফেরা। একদম সামনেটায় চলে এসেছি, কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব। জল এখানে আস্তে আস্তে পড়ছে, জলের ঝাপটাগুলো মুখে লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব, এক্সেলেন্ট, মাস্ট ভিজিট প্লেস এখানে। কিন্তু আসবেনই, ভাটিন্ডা ফলস নো মিস। বিকেল হওয়ার আগেই হাজির হলাম ধানবাদ স্টেশনের পাশেই বিখ্যাত লিট্টি চোখার দোকানে। ভাপ ওঠা গরম লিট্টি, সঙ্গে আলুর চোখা, আর তার ওপর গাওয়া ঘি, যেন পুরো ট্রিপের শ্রেষ্ঠ ক্লাইম্যাক্স। তৃপ্তি যখন পেটেও মনেও, তখন চেপে বসলাম 4:20 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। পরশনাথ ট্রেকের পর ধানবাদে এই একদিনটা এমন ভাবে শেষ হলো যেন সিনেমার শেষ দৃশ্যে ধুনুচির ধোয়া আর শান্ত একটা রবীন্দ্রসঙ্গীত। আর এই গোটা অভিজ্ঞতা সব মিলিয়ে
1000 টাকার মধ্যেই। পরশনাথ ট্রেকের পর যদি আপনারা একটা কম খরচে কম ঝামেলার ঘোরার প্ল্যান খুঁজছেন, তাহলে এই ভিডিওটা একবার দেখে নিন আর শেয়ার করে দিন সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখন পরশনাথ যাওয়ার কথা ভাবছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহটা বাড়িয়ে দিন আমাদের, আর কমেন্টে জানাবেন আপনারা পরশনাথে গিয়ে কেমন অভিজ্ঞতা পেলেন বা ভবিষ্যতে কোথায় যেতে চাইছেন। আগামী ভিডিওতে আমরা যাব উড়িষ্যার মিনি তিব্বত, জিরাং, চন্দ্রগিরি আর মহেন্দ্রগিরির সফরে। তারপর আবার ফিরে আসব আমাদের সেই অফবিট নর্থ বেঙ্গলের বাকি এপিসোডগুলো নিয়ে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যেন একটাও এপিসোড মিস না হয়। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আমাদের সাথে চলুন উইশ মিন্স ভঞ্জার্সের পরের অ্যাডভেঞ্চারে।